আসসালামু আলাইকুম। সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে বিশ্বের ২০টি দেশের গোয়েন্দা প্রধানদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকটি সম্পর্কে আপনারা সবাই অবগত রয়েছেন এবং এই বৈঠকটির পরবর্তীতে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড যে বক্তব্য করেছেন, সেই বক্তব্য নিয়েও কিন্তু আপনারা সবাই অবগত রয়েছেন। এবং এই বক্তব্য ঘিরে সম্প্রতি বাংলাদেশ গণমাধ্যম পাড়ায় তথা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেও কিন্তু ব্যাপক তোলজোড় শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি সেই বক্তব্যকে বিভ্রান্তিকর তথ্য বলেও বা সেই বক্তব্য বিভ্রান্তিকর বলেও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বিবৃতি দিয়েছে। এবং আমাদের দেশীয় যে সকল গণমাধ্যম সমূহ রয়েছে তারা কিন্তু প্রত্যেকটি বিষয় খুব ঢালাওভাবে প্রকাশ করছে। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের বক্তব্য যেটি রয়েছে, সেই বক্তব্য খুব বেশি প্রচারিত হচ্ছে। আমার দৃষ্টিতে যেটি মনে হচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশকে নিয়ে বর্তমানে এই যে মিডিয়া ভিত্তিক একটি প্রচার প্রচারণার কেন্দ্র তৈরি হয়েছে, এই প্রচার প্রচারণার কেন্দ্র অদূর ভবিষ্যতে অবসান আসলে কোথায় হবে এটা এখন পর্যন্ত কেউ কোনো ধরনের ধারণা করা সম্ভব হচ্ছে না। এখন পর্যন্ত কারো কোনো ধরনের ধারণা করা সম্ভব হচ্ছে না। প্রকৃতপক্ষে যে গোয়েন্দা প্রধানদের মধ্যকার বৈঠকটি হয়েছে, সেই বৈঠকটি অত্যন্ত নিরাপত্তার জন্য অত্যন্ত গোপনীয় রাখা হয়েছে। এবং সেখান থেকে কি বিষয়ে বৈঠক হলো বা প্রসঙ্গ কি, এইসব কোনো কিছুই কিন্তু ভারতীয় গণমাধ্যম সহ আন্তর্জাতিক গণমাধ্যম, এমনকি আমেরিকার যে সকল প্রভাবশালী গণমাধ্যম সমূহ সম্পূর্ণ বিশ্বজুড়ে তাদের প্রচার কার্য পরিচালনা করে, তাদেরকেও কিন্তু সেই বিষয়ে কোনো ধরনের মন্তব্য দেওয়া হয়নি বা কোনো ধরনের ইশারা ইঙ্গিত তাদেরকেও দেওয়া হয়নি। তবে অনেকেই ধারণা করছেন বিশ্বের বিভিন্ন নিরাপত্তা জটিলতা, বিশেষ করে অনলাইনের ক্ষেত্রে এই গোয়েন্দা তথ্য বা নথিসমূহের নিরাপত্তাজনিত বিষয়ে বৈঠক হতে পারে। এছাড়াও দক্ষিণ এশিয়া বিষয়ক বিভিন্ন প্রসঙ্গ এই গোয়েন্দা প্রধানদের বৈঠকের মুখ্য আলোচ্য বিষয় হতে পারে। কারণ ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি বাংলাদেশকে কেন্দ্র করে কিন্তু নানা ধরনের বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে হচ্ছে। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শেখ হাসিনা সরকারের পতনের পর বা আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের যে অবস্থা দাঁড়িয়েছে, সেই অবস্থাতে অদূর ভবিষ্যতে বাংলাদেশ কোন প্রেক্ষাপটে যাবে বা বাংলাদেশ কি অবস্থায় গিয়ে দাঁড়াবে, এই বিষয়টি নিয়েও কিন্তু বিশ্বের বিভিন্ন মুরল দেশের মাথা ব্যথা রয়েছে। এখানে যারা পরাশক্তি রয়েছে, এখন যদি আমি মিত্রশক্তির কথা বলি তাহলে হচ্ছে আমেরিকা, ভারত, তাদের মধ্যকার যে একটি বিষয় রয়েছে দক্ষিণ এশিয়াকে কেন্দ্র করে এবং আমাদের বঙ্গোপসাগরকে কেন্দ্র করে ভারত যেভাবে বাংলাদেশের মধ্যে তাদের একটি আধিপত্য ধরে রাখতে চায়, আমেরিকা ভারতের মাধ্যমে সেই আধিপত্যের অংশীদারিত্ব চায়। তবে যদিও আমেরিকা বর্তমানে বিশ্বের মুরলদের মধ্যে মুরল হিসাবে পরিগণিত, এছাড়াও এখানে আমেরিকার বিপক্ষ শক্তি যারা রয়েছে, যেমন ধরুন চীন, তারা প্রকৃতপক্ষে কি চায়? প্রকৃতপক্ষে চায় বাংলাদেশের যে নৌ রুট রয়েছে বা বাংলাদেশের যে নৌ চলাচল পথ রয়েছে সেটির মধ্যে তাদের একটি আধিপত্য বিস্তার করা। এখানে চীনের সাথে আমরা মিয়ানমারকে ধরে নিতে পারি, চীনের সাথে উত্তর কোরিয়াও রয়েছে, চীনের সাথে অন্য পরাশক্তিও রয়েছে যারা সাধারণত আমেরিকা বিরোধী। তবে এই সকল বিষয় এখানে কিছুটা হলেও অপ্রাসঙ্গিক। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে ভারতের জন্য থ্রেড বা ভারতের জন্য হুমকি স্বরূপ বলে ভারত সরকার মনে করে পাকিস্তানের যে সকল উগ্রবাদী বা জঙ্গি গোষ্ঠী তাদেরকে। আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সীমান্ত উত্তেজনা রয়েছে সেই উত্তেজনা কিন্তু ক্রমশ বিরাজমান। এবং এই বিষয়টিকে ভারত অত্যন্ত ভয় পায় এবং কঠোর হস্তে দমন করার চেষ্টা করে। তবে প্রকৃতপক্ষে ঐতিহাসিক দিক থেকে এটি কিন্তু কোনোভাবেই একদম সমাপ্ত করা বা নিরূপণ করা সম্ভব হয় না। সেই হিসাবে ভারত বাংলাদেশকেও অনেকটাই ভীতি সহকারে লক্ষ্য করছে। এর প্রধান কারণ হচ্ছে বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরীণ যে সকল বিষয় রয়েছে তাতে পাকিস্তানের যে বন্ধুসুলভ আচরণ রয়েছে সেই বন্ধুসুলভ আচরণ কিন্তু ভারত খুব স্বাভাবিকভাবে নিচ্ছে না।
যার ফলশ্রুতিতে ভারত মনে করছে যে পাকিস্তানে যে সকল কর্মকাণ্ড ঘটছে সেগুলো থেকে বাংলাদেশেও হয়তো এর বিস্তার লাভ করবে। আর বাংলাদেশে এর বিস্তার লাভ করলে ভারত কোনোভাবেই কিন্তু বাদ যাবে না, অর্থাৎ ভারতের মধ্যেও এই বিষয়গুলো ছড়িয়ে পড়বে। সুতরাং এই বিষয়টি ভারত অত্যন্ত সূক্ষ্মতার সহিত নজর রেখেছে এবং এই বিষয়টি নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা করছে।